অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারলে বাড়িতে আনুন এই জিনিসগুলি। লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সারা বছর ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি হতে থাকবে। অক্ষয় তৃতীয়া মে মাসে পালিত হবে এবার। বিশ্বাস অনুসারে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা হয়। অক্ষয় তৃতীয়ার তারিখ এবং শুভ সময় জেনে নিন। পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। তবে আপনি যদি সোনা কিনতে না পারেন তবে এই দিনে ঘরে আরও কিছু জিনিস আনতে পারেন। এতে মা লক্ষ্মী আশীর্বাদ পাওয়া যায়। অক্ষয় তৃতীয়া নিয়ে হিন্দু ধর্মে একটি বিশেষ ধর্মীয় বিশ্বাস রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া পালিত হয়। অক্ষয় তৃতীয়ার সঙ্গে সম্পর্কিত অনেক পৌরাণিক কাহিনী রয়েছে এবং এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু অক্ষয় তৃতীয়ার দিনে অবতরণ করেছিলেন। ধর্মীয় শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে উগাদি তিথি নামেও ডাকা হয়। এই দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সম্পূর্ণ আচারের সাথে পুজো করা হয়। এর পাশাপাশি এই দিনে দান ধ্যানের বিশেষ গুরুত্বও রয়েছে। এবছর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 থেকে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকালে 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ায় পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই দিনে পুজো করলে ঘরোয়া ঝামেলা দূর হয়, জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। সম্পূর্ণ নিয়মকানুন সহকারে পুজো করলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যোদয়ের আগে ভোরবেলা ঘুম থেকে উঠে পুজো করতে হয়। এরপর স্নান করে পরিষ্কার কাপড় চোপড় পরিধান করতে হয়। অনেক ভক্ত এই দিনে ব্রত রাখেন এবং অনেকে উপবাস না করেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করেন। ঘরের মন্দির ও ঠাকুরঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালান। আর বাড়িতে যদি মাকড়সার জাল থাকে সেগুলো পরিষ্কার করুন। মাকড়সার জালকে অলক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। যে বাড়িতে মাকড়সার জাল থাকে সে বাড়িতে কখনো লক্ষ্মী বাস করে না। তাই মাকড়সার জাল বাড়ি থেকে দূর করুন। মা লক্ষ্মীকে আমন্ত্রণ করুন। এখন গঙ্গাজল নিবেদন করে সমস্ত দেবতাদের পুজো করতে হবে। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয় বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনে। দেবী লক্ষ্মীর পুজো করার জন্য তার সামনে লাল জবা ফুল এবং পদ্ম বা জুঁই ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এদিন ভোগ হিসেবে হলুদ রঙের ফল, মিষ্টি বা ক্ষীর দেওয়া হয়। অক্ষয় তৃতীয়াকে স্বতঃসিদ্ধ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনটি হল সম্পদের দেবী মা লক্ষ্মীর দিন। এটা বিশ্বাস করা হয় যে এই দিনটি প্রত্যেকের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করে। এই দিনে কোনো নতুন কাজ শুরু করলে সৌভাগ্য আসে। এই দিনে জপ, তপস্যা ও দান করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়া আখা তীজ নামেও পরিচিত। এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। সোনা কিনতে না পারলেও চিন্তার কিছু নেই। সোনা ছাড়াও এমন কিছু জিনিস আছে যা অক্ষয় তৃতীয়ার দিনে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ছাড়া আর কি কি জিনিস বাড়িতে আনলে আপনার জন্য খুবই শুভ হবে। অক্ষয় তৃতীয়ায় এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসুন। কড়ি মা লক্ষ্মী খুব পছন্দ করেন, তাই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে অবশ্যই এই দিনে কড়ি কিনুন। এই দিনে 11টি কড়ি কিনে তাদের পুজো করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং টাকার ভাণ্ডার ভরে দেন। অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন দক্ষিণাবর্তী শঙ্খ। এই শঙ্খটিকে ঐশ্বরিক মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। পৌরাণিক অনুসারে সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি। এটি দেবী লক্ষ্মীর ভাই হিসেবেও বিবেচিত হয়। এই শঙ্খ ঘরে রাখলে দেবী লক্ষ্মীর অধিবাস হয়। একাক্ষী নারিকেলও দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুসারে যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে আনুন একাক্ষী নারিকেল। অক্ষয় তৃতীয়ায় পারদ শিবলিঙ্গ বাড়িতে এনে নিয়মকানুন মেনে পুজো করতে হবে। পারদ শিবলিঙ্গের পুজো করলে শিবের সঙ্গে
মাতা লক্ষ্মীর কৃপাও থাকে। এটি ঘরে রাখলে দেবী লক্ষ্মী ও দেবতা কুবের স্থায়ীভাবে বাস করে। তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই পারদ শিবলিঙ্গ আনুন। যদি কোনো ব্যক্তি অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারেন, তবে এই দিনে কিছু জব কিনুন। শাস্ত্র ও পুরাণ মতে জব কেনা সোনা কেনার মতোই শুভ বলে মনে করা হয়। এরপর ভগবান বিষ্ণুর চরণে এই জব নিবেদন করতে হবে। তারপর এটি একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির আলমারি বা সিন্ধুকে যেখানে টাকা থাকে সেখানে রাখুন। অক্ষয় তৃতীয়ার দিন এই কাজ করলে ঘরে ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে। স্কন্দ পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনেই ভগবান শিবের আশীর্বাদে দেবতাদের কোষাধ্যক্ষ হওয়ার বরদান পেয়েছিলেন কুবের। এই দিনেই কুবের অপার ঐশ্বর্য লাভ করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন শ্রী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। তাই এই দিন সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীর পুজোও করা হয়। সেই মতে অক্ষয় তৃতীয়ায় শ্রীযন্ত্র কেনাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে নিয়ম মেনে বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করা খুবই শুভ। অক্ষয় তৃতীয়ার দিনটি বাড়িতে শ্রীযন্ত্র আনার জন্য সবচেয়ে শুভ দিন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় মা লক্ষ্মী।